Hi students, today I will discuss about Geography Honours Semester 6 DAC B2 paper Geography of India. এই পেপারে 10 নম্বরের কয়েকটি সাজেশন আমি তোমাদের জন্য রেডি করে এনেছি। আমি বুঝতে পারছি আমার এই গ্রিন কালারের জন্য তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা যদি আমার কথাটা শোনো ভালো করে তাহলে তোমাদের এই প্রশ্নগুলো লিখতে বা পরীক্ষার সময় সেটাকে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হয় বা বুঝতে তোমাদের অতটা অসুবিধে হবে না। আমি বেশি কথা না বলে যদি সরাসরি প্রশ্নতে চলে আসি তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম যে প্রশ্নটা আছে সেটি হলো ডিভাইড ইন্ডিয়া ইনটু এগ্রো ক্লাইমেটিক রিজিয়ান মেনশনিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ রিজিয়ান। ক্যারেক্টারিস্টিক এগ্রো ক্লাইমেটিক রিজিয়ান অর্থাৎ এগ্রিকালচার যে আমাদের এখানে হয়, যে ক্লাইমেটের ভিত্তিতে বা জলবায়ুর ভিত্তিতে, সেই জলবায়ুর ভিত্তিতে যে সমস্ত জায়গায় এগ্রিকালচার বা কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজের যে রিজিয়ানগুলো রয়েছে সেইগুলোর প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদেরকে লিখতে হবে। তোমরা জানো এগ্রো ক্লাইমেটিক রিজিয়ান আমাদের এখানে 15টা রয়েছে। সেই 15টা ক্লাইমেটিক রিজিয়ান লিখে তাদের প্রত্যেকটার বৈশিষ্ট্য লিখতে হবে। আর তোমরা জানোই সবাই যে কোনো ক্লাইমেটে যে কোনো কৃষিকাজ বা ফসল হতে পারে না, তাহলে যে ক্লাইমেটের জন্য যে কৃষিকাজ উপযুক্ত হবে সেই কৃষিকাজ কোন ক্লাইমেটের মধ্যে দেখা যাচ্ছে সেই রিজিয়নটা, অর্থাৎ গাঙ্গেয় ব্রহ্মপুত্র উপত্যকা রিজিয়ন, গাঙ্গেয় মধ্য ভারত রিজিয়ন, এইরকম করে ক্লাইমেটের ভিত্তিতে এগ্রিকালচার ল্যান্ডগুলোকে তোমাদের লিখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হলো ডিসকাস দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল হাইলাইটিং ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড পোটেনশিয়াল। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে বা সেক্টর রয়েছে তার অ্যাডভান্টেজ কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ওপরে ম্যানুফ্যাকচারিং কতটা আমাদের ইকোনমিক্যালি স্ট্রং করছে সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। থার্ড যে প্রশ্নটা রয়েছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড অকুপেশন অফ দ্য টোডা ট্রাইবেল ইন ইন্ডিয়া। টোডা যে টাইপগুলো রয়েছে বা টোডা উপজাতিগুলো রয়েছে তাদের কোন অঞ্চলে তারা বসবাস করছে, তাদের অর্থসামাজিক অবস্থা কী, তাদের তাদের অকুপেশন কী, সেটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে লিখতে হবে। তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ডিসকাস দ্য প্রবলেমস রিলেটেড টু ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফিউচার প্রসপেক্ট অফ দার্জিলিং হিলস। অর্থাৎ দার্জিলিংয়ের যে পার্বত্য অঞ্চল তার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি কি প্রবলেম রয়েছে এবং ফিউচারে আরও কি ওখানে উন্নতি করা যায় সেটার কথা আমরা এখানে লিখব। আগের বছর অর্থাৎ 2023 সালে সুন্দরবন রিজিয়নের পড়ে গেছে, তো তোমরা সেটা সুন্দরবন রিজিয়নটা 10 মার্কসের জন্য না করে তোমরা 5 মার্কসের জন্য করতে পারো। সুন্দরবন রিজিয়নটা তোমাদের 10 মার্কসের জন্য করতে হবে না, দার্জিলিং হিমালয়টা করলেই হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গিভ অ্যান্ড ডিটেল অ্যাকাউন্ট অফ ফিজিওগ্রাফি ইউনিট অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফি মানে ভারতের ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল, বদ্বীপ অঞ্চল, মধ্য ভারত, পেনিনসুলার ইন্ডিয়া, এই সবগুলোর বৈশিষ্ট্য কোন কোন অঞ্চল পড়ছে সেইগুলো লিখতে হবে। তোমাদের এখানে শুধুমাত্র গাঙ্গেয় উপত্যকা দিয়ে দিতে পারে, আবার অথবা পেনিনসুলার ইন্ডিয়া দিয়ে দিতে পারে, অথবা কোস্টাল ইন্ডিয়া দিয়ে দিতে পারে, বা টোটালটা ফিজিওগ্রাফি ইউনিট অফ ইন্ডিয়া দিতে পারে। আমার মনে হয় 2023 সালে পেনিনসুলার মানে গিভ অ্যান্ড ডিটেলস অ্যাকাউন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া দিয়েছিল, তো তোমরা সেই রকমভাবে সবগুলো করে নিও, তাহলে একটা একটা করে লিখতে পারবে। তারপরে যে প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হলো এক্সপ্লেন দ্য প্রবলেমস অফ টাইপস অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু সাঁওতাল। অর্থাৎ সাঁওতাল যে উপজাতি রয়েছে তাদের কি প্রবলেম রয়েছে সেইটা লিখতে হতে পারে।
আগের বছর গাড্ডি পড়ে গেছে, তো তোমাদের টোডা বা সাঁওতাল এই দুটো যদি তোমরা ভালো করে নাও তাহলে 10 নাম্বারের যে কোনো একটা প্রশ্ন কমন এসে যেতেই পারে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য ইকোনমিক রিলিজিয়ান সান অফ ইন্ডিয়া অ্যাজ proposed by পি সেনগুপ্তা। অর্থাৎ পি সেনগুপ্তা মত অনুসারে ভারতের যে ইকোনমিক্যালি মানে অর্থনৈতিক যে রিজিয়নটা তৈরি হয়েছে ইন্ডিয়াতে সেটা লিখতে হবে। প্রপোজড করেছিল পি সেনগুপ্তা। পি সেনগুপ্তা ছাড়াও ভারতের এই ইকোনমিক রিলিজিয়েশন অনেকেই প্রপোজ করেছিলেন, তার মধ্যে পি সেনগুপ্তা তোমাদের সিলেবাসে রয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে লিখতে হবে। পি সেনগুপ্তা ইকোনমিক্স কন্ডিশনের ওপরে ভারতে ম্যাক্রো, মেসো, মাইক্রো যে রিজিয়নে ভাগ করেছিলেন সেইগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে ডিটেলসে উদাহরণ দিয়ে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো এভ্যালুয়েট দ্য কনসিকোয়েন্সেস অফ গ্রিন এভলিউশন উইথ স্পেশাল রেফারেন্স টু পাঞ্জাব। অর্থাৎ পাঞ্জাবের যে গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব হয়েছিল তার প্রভাব কি সেটা তোমাদেরকে লিখতে হবে। এখানে শুধুমাত্র পাঞ্জাব না দিয়ে টোটাল ইন্ডিয়াও দিতে পারে, সেই ইন্ডিয়ার কি প্রভাব পড়েছিল, কনসিকোয়েন্স অর্থাৎ প্রভাব কী ছিল, সুফল এবং কুফল নিয়ে তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে। স্টুডেন্ট, এই প্রশ্নগুলো মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম আরও এক্সট্রা করে, সেই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পরবর্তীকালে আরও আমি অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের অনার্সের জন্য, বা তোমরা যখন আবার তোমাদের তো এই লাস্ট ইয়ার অনার্স যখন পেরিয়ে যখন এমএসসিতে অ্যাডমিশান নেবে, এমএসসি সিলেবাস অনুযায়ীও তোমাদেরকে আমি সাজেশান বা কোনো প্রশ্নের কোয়ারি থাকলে সেইগুলো ভিডিও আমি বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।